আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো স্বদেশ কম্পিউটার থেকে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে ক্যাশ মেমো তৈরি করে সেটা আমরা শিখব। তো বন্ধুরা, আমার অধিকাংশ স্টুডেন্ট বলতেছে যে ক্যাশ মেমো কিভাবে বানানো যায় সেটা আমরা এখন শিখব। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা স্ক্রিনের দিকে তাকাই এবং স্ক্রিনে গিয়ে আমরা মূল্যবান কাজটা শিখে নেই। তো বন্ধুরা, আমরা একটা ফরম্যাট তৈরি করে রাখছি যাতে আপনারা বোঝেন, যাতে সহজে বোঝা যায়। তো বন্ধুরা, আমি তৈরি করে তো অবশ্যই দেখাবো। তার আগে আপনারা দেখেন ক্যাশ মেমো কিভাবে তৈরি করে সেটা আমি লিখে রাখছি। তো বন্ধুরা, তো দেখেন, আমাকে আগে পেজটা খেয়াল করতে হবে। পেজটা আমি কিভাবে করছি, কাজ কিন্তু এক একজন এক এক রকম ভাবে করে। আমি আমার মতো করি, আপনি আপনার মতো করবেন, সমস্যা নাই। কাজ সিস্টেমটা একই, যে যার মন মতো করে, যার যে যেরকম পছন্দ করে সেরকম ভাবেই করে। তো বন্ধুরা, আমি এরকম করেই করি। তাহলে দেখেন, আমরা সহজ পদ্ধতিতে কাজ শিখবো। তো মাথায় রাখেন, পেজ লেআউটে গিয়ে আগে আমাকে প্রথমেই খেয়াল করতে হবে পেজ সেটআপটা কিভাবে সেটিং করা হয়েছে। দেখেন, এখানে কিন্তু পেজটা কিন্তু ল্যান্ডস্কেপ আকারে আছে এবং কলাম আছে দুইটা। কয়টা কলাম আছে? দুইটা। তো বন্ধুরা, আমরা পেজ সেটআপ একটু দেখে নেই। পেজ সেটআপের এই ছোট্ট অ্যারোতে চাপ দেবো। এই ছোট্ট অ্যারোতে চাপ দেওয়ার পরে সব সাইড আমি 0.3 করে নিছি, ল্যান্ডস্কেপ দেওয়ার পরে ওকে করছি। বন্ধুরা, বুঝতে পারছেন? তারপর আমি কি করছি, কলামে গিয়ে 2 কলাম দিছি। তো আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমি দেখায়া দেই যাতে আপনারা বোঝেন। তাহলে ওই ক্যাশ মেমোটা তৈরি করার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, পেজ লেআউটে গিয়ে পেজ সেটআপে যাবেন। বন্ধুরা দেখেন, এখানে কি আমি 0.3 করে দেই। 0.3 ট্যাব দিলাম, 0.3 ট্যাব, 0.3 ট্যাব দিলে কি হয়, অন্যতে যায়, যেমন টপ থেকে বটমে, বটম থেকে লেফটে টাকে যায়। তো বন্ধুরা, এখন আমরা কি করব, ল্যান্ডস্কেপ করলাম। ওকে বন্ধুরা, করার পরে পেজ লেআউটে, পেজ লেআউটে গিয়ে পেজ সেটআপ করে দিলাম। এখন আমরা করব কলাম, 2 কলাম নেই, 2টা কলাম। এখন আপনারা ইচ্ছে মতো লিখে দিতে পারেন যে কাজটা আমরা ওটাতে সেটিং করে রেখে দিছি। তো বন্ধুরা, আগে আমাকে সেটিংটা খেয়াল করতে হবে। কি করতে হবে? সেটিংটা খেয়াল করতে হবে। পেজ সেটিংটা আমরা করে নিলাম। তো আমাদের বোঝার সুবিধার্থে আমি এটা করে রেখে দিছি। তো আপনাকে দেখায় দেয় আসলে আমি কিভাবে করছি। তো একটু একটু স্ক্রিনের দিকে তাকাই, দেখি কিভাবে কাজটা করছে। হ্যাঁ বন্ধুরা, বেশি সময় নেব না, কম সময়ের মধ্যে দেখা দিতেছি। তো বন্ধুরা দেখেন, স্বদেশ কম্পিউটার ট্রেনিং সেন্টার। বন্ধুরা, শুধু লিখে নিতেছি, আর কিছু করব না। আমি এত বড় ঠিকানা দেব না। গাজীপুর সদর, গাজীপুর। এটা দিলাম। ক্যাশ, ওখানে ক্যাশটা ভুল হয়েছে। আপনি ইচ্ছা করলে যে কোনো একটা দিতে পারেন। মেমো স্ল্যাশ, আমি কিন্তু কোনো কাজই করতেছি না, জাস্ট কিন্তু লিখে নিতেছি। বন্ধুরা, এই ডট ডটও দিতে পারেন, এই ডট ডটও দিতে পারেন। দিলাম, ইন্টার দিলাম, ঠিকানা ডট 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 ডট, ওই যে ঠিকানা হয়ে গেছে, ওটা অটো কারেক্ট করা আছে ইংরেজি করে। তারিখ দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, টেবিল নিব। কি দিব? টেবিল। এক কলাম হলো কয়টা? একটা কলাম, 2টা কলাম, না সরি, একটা রো, 2টা রো, 3টা রো। কলাম হলো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। ইনসার্টে গিয়ে শিখাইছি বন্ধুরা, টেবিল, ইনসার্ট টেবিল। তাহলে 3টা কলাম, 5টা কলাম, 3টা রো। বন্ধুরা, আমার MS ওয়ার্ডের টিউটোরিয়ালটা দেখে আসেন, অনেক সুন্দর করে শিখিয়ে দিয়েছি টেবিল মেনুর কাজটা। আপনারা খুব ইজি মতো শিখতে পারবেন। আবারও দেখা দিতেছি, তাই না বন্ধুরা? এইভাবে লিখলাম, নিলাম ক্রমিক নং, বিবরণ, পরিমাণ, দর, এবারে টাকা। এই যে এটা এমনি হয়ে গেছে, কারণ কি, ওই যে আমার অটো কারেক্ট অপশনটা চালু আছে। পরিমাণ, এটার ভিডিও আমার দেওয়া আছে ইউটিউবে, আপনারা দেখে নিন কিভাবে অটো কারেক্টটা চেঞ্জ করবেন। তো বন্ধুরা,
এটা লেখার পরে কি করলাম, এখানে কার্সরটা রাখবো বন্ধুরা। এটা লেখার পরে এখানে কার্সরটা রাখবো, রাখার পরে এন্টার দিলাম, এন্টার 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 এন্টার, আরেকটা এন্টার দিলাম। এখানে গিয়ে এই তিনটা মিলে একটা করে নেব, এই চারটা মিলে একটা করব, রাইট বাটন করে মারছি। তো বন্ধুরা দেখছেন, তারপর এখানে লিখে দিলাম মোট টাকা, টাকা হয়ে গেছে টাকা। এটা আমরা রাইটে করে দেই, হোমে গিয়ে রাইটে। এই তো বন্ধুরা কাজ কিন্তু হয়ে গেছে। পরে আপনি লিখে দেন এখানে কথায় ক্রেতার স্বাক্ষর, স্বাক্ষর, এটা স্পেস দিয়ে দেন, সমস্যা নেই, স্পেস দেন। বন্ধুরা সুন্দর না? এখন আমরা এটা কি করব, সেন্টারে করে দিলাম। দেখছেন সেন্টারে শিখাইছি। একটু ফন্ট সাইজ বাড়ায় দিলাম, এটা লাইন স্পেসিং কমায় দিলাম, রিমুভ লাইন স্পেসিং। তারপরে এই স্বদেশ কম্পিউটারটা আরেকটু বড় করে দিই, এখান থেকে বড় করলাম, বোল্ড করে দিলাম। পরে ক্যাশ মেমোটা কি করব, ইনসার্টে গিয়ে শেপ। বন্ধুরা আমার টিউটোরিয়ালগুলো দেখে আসেন, আমি খুব সুন্দর মতো দেখাই দিয়েছি 9টা ক্লাসে। আপনারা সুন্দর মতো দেখাই দেবেন। 9টা ক্লাসটা খুব সংক্ষিপ্ত আপনাদের দেওয়া আছে, 3 মিনিট 4 মিনিট দেখে আসতে পারেন। তো এখানে শেপে ক্লিক করবেন, শেপে ক্লিক করার পর এখান থেকে দিলেন, দেওয়ার পরে